আপনার আঁখে পড়ে মনে হচ্ছে আপনি ও আলোকে খুব ভালোবাসতেন। তাই? কিন্তু আমার মেজ বৌদি তো বলে আমার আর আলোর সম্পর্ক নাকি খুব খারাপ ছিল। মিথ্যে কথা বলে, একদম ডাহা মিথ্যে কথা বলে। কি কি বললেন আপনি? না মানে कौन सच बात बोलছে कौन झूठ बात बोलছে ये কি বলতে পারে বলেন তো? और আপনার তো याददाश्त নেই, তাই আপনি হয়তো মনে করতে পারছেন না। আচ্ছা আচ্ছা পুষ্পা ভাই, আপনার তো এত ক্ষমতা, আপনি তো জাদু জানেন, আপনি পারবেন না জাদু করে আমার স্মৃতিটাকে ফিরিয়ে আনতে? আর স্মৃতি ফিরিয়ে কি হবে? আপনার বাবা তো আপনার জন্য শাদি ঠিক করে ফেলেছে। না না, ওসব পরে হবে, আমি আগে আমার স্মৃতি ফিরে পেতে চাই। কি হলো বলুন না পুষ্পা ভাই, আপনি পারেন না? আপনি পারেন না আমার স্মৃতি ফিরিয়ে আনতে? আমার আমার যে আর ভালো লাগছে না, আমার জানতে ইচ্ছা করছে আলো কে ছিল, কেমন ছিল। এই অর্ধেক স্মৃতির জীবন নিয়ে আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। আমার ইচ্ছে করছে মরে যেতে। না, ছোটদা ভাই আজকে বিকেলে কি রে, কি ব্যাপার? তুমি এই ঘরে কি করতে এসছো? কি করছিলে? আরে ছোটদা ভাই, একে কিন্তু প্রথম থেকে সন্দেহ হচ্ছে, কি করতে এসছিলে এই ঘরে তুমি? আরে আরে তুই ওকে বকছিস কেন? ও তো আমায় কফি দিতে এসেছিল। দেখ, এই মেয়েটাকে আমার একদম সুবিধার মনে হচ্ছে না, একদম ঠিক লাগছে না। এই মেয়ে ফটো এখান থেকে ঘরে ঢুকে চলে এসছে। শোন না, আজকে বিকেলে কি ড্রেস পরবি? মানে? আরে মানে কি রে, বিপাশা বৌদিরা আসছে তো আজকে, সাজগোজ করবি তো? কি যে বলিস? ওই সব বললে হবে না, তোমাকে আজকে দারুণ করে সাজতে হবে। শোন, আমাকে দেখতে দেখ কি ড্রেস পরবি তুই। আরে ভালো দেখে ড্রেস পর। এই যে পুষ্পা ভাই, তোমাকে বললাম না চলে যেতে, হা করে দাঁড়িয়ে আছো এখনো? দেখবে তাই না? দেখবে যে ওয়ার্ডরোবের ভেতরে কি ড্রেস আছে, কি জামা প্যান্ট আছে, বড় সুযোগ বুঝে চুরি করে নিয়ে যাবে, তাই তো? আরে না হে কিটানু বাবু, ও সব মানুষ চোর হয় না, যারা চোর হয় তারাই অন্যকে চোর বলে। যারা এই কি বলে গেল আমাকে? আমাকে চোর বলো, তাই না? আরে না রে বাবা, আর তুই রাগ করছিস কেন? তুই কি চোর নাকি? হ্যাঁ, আমি কেন চোর হতে যাবো? এই তাহলে বিপাশা। ওয়েলকাম তথাগত, এসো 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 বিপাশা, এসো। এসো এসো এসো। হ্যাঁ, কতদিন বাদে তোমাদের বাড়িতে এলাম। অনেক দিন বাদে। মাঝে কি যেন একটা শুনেছিলাম, তোমাদের বাড়িটা নাকি ব্যাংকের হাতে চলে গেছে না, এরকম কি যেন একটা। আরে তুই সব বাজে কথা বলতে পারো। ওই কিছু মানুষ আছে না, সস্তার মিথ্যে খবর বানিয়ে নাম কেনে, সেরকম আর কি। ছাড়ো তো কি ওইসব কথা। আরে দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। না না না, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বাবু সাবরা, যে সব কথা বললে আমাদের মাথা একেবারে হিট হয়ে যায়, সেই সব কথা না বলাই ভালো। ও কথা যতই সচ বাত হোক না কেন।
তোমার সাহস তো কম নয়। আমাদের মধ্যে কথা বলতে তোমাকে কে বলেছে? কিউ দাদা, ও আসলে আমাদের বাড়িতে ওই কাজে সাহায্য করার জন্য নতুন ঢুকেছে। ওর নাম পুষ্পাবাই। ও না এরকম ভাবেই কথাবার্তা বলে, আপনারা কিছু মনে করবেন না যেন, প্লিজ। পুষ্পাবাই, তুমি এক কাজ করো তো, তুমি রান্নাঘরে গিয়ে সবার জন্য একটু কফি আর একটু স্ন্যাক্স বানিয়ে আনো। না না, তার কোনো দরকার নেই। নেই মানে? আরে এতদিন বাদে আমার বাড়িতে এলে কিছু মুখে দেবে না? আরে ও সমধি বাবু, ওরকম কথা বললে হয় নাকি? একবার আমার হাতের কফিটা পিকে তো দেখিয়ে। সমধি? সমধি মানে? আরে ছাড়ো দেখি ওর কথা, আর বলো না এই কাজের লোকটা আমাদের সব সময় আবল তাবল কথা বলে। না বাবা, আসলে ভাইয়ার সঙ্গে তো বিপাশার বিয়ে ঠিক হয়েছে, তাই সেই সূত্র ধরে বিপাশার বাবা মানে তথাগত আঙ্কেল আমাদের বাড়ির আত্মীয় হন, আপনার বেয়াই হবেন, সেজন্য ও হিন্দিতে সমধি বাবু বলেছে। ডিসকাস্টিং। আমার কিন্তু ওকে খুব সুইট লেগেছে আঙ্কেল। আর সুইট লেগে কাজ নেই। পুষ্পাবাই, যাও না, একটু রান্নাঘরে গিয়ে কফি আর একটু স্ন্যাক্স নিয়ে এসো, যাও। হ্যাঁ হ্যাঁ, আবে গই। আচ্ছা, আকাশ কোথায় গেল? আকাশ! এই পুষ্পাবাই, হ্যাঁ হ্যাঁ সাহেব। আকাশকে ডেকে নিয়ে আয়। এই পুষ্পা ভাই, দেখে চলতে পারো না চোখ দিয়ে? মুখে তো সারাক্ষণ বড় বড় করে কথা বলছো, এদিকে শুকনো মাটিতে আছড়ে খাচ্ছ। যাও এখান থেকে, বেরো। আহ বাবান, উনি কি ইচ্ছে করে করেছেন নাকি? আচ্ছা পুষ্পা ভাই, আপনার লাগেনি তো? পুষ্পা ভাই তুমি যাও, কাকিমুনি তোমাকে যেগুলো আনতে বলেছে সেগুলো নিয়ে এসো, যাও। এখানে দাঁড়িয়ে বাবানের কাছে আর অপমানিত হতে হবে না তোমাকে। তোরা এখন আমার দোষ দেখবি, এখন আমারই ভুলই দেখবি। এই মেয়েটার জন্য, একটা কাজের মেয়ের জন্য তোরা তোরা আমাকে অতিথিদের সামনে অপমান করবি? ঠিকই তো পালি দিদি, তুমি এভাবে আমার বাবানকে সবসময় সবার সামনে অপমান করতে কিন্তু পারো না। ছায়া, তুমি কি বলছো এইসব? হ্যাঁ বর্দি ভাই, আমি তো একদম ঠিক কথা বলছি। তোমরা সবাই মিলে কিন্তু সবার সামনে আমার স্বামীকে এভাবে অপমান করতে পারো না। আর ওকে যদি তোমরা অপমান করো, সেটা কি আমি চোখ মুখ বন্ধ করে শুনবো নাকি? মা, তুমি কি বলো? দেখো, আমি কিন্তু বাবানের স্ত্রী, আমি বাবানের নামে শাখা সিঁদুর পলা পড়ি, আমি বাবানের বউ, আর বাবানের বউ হিসেবে সেটা আমি কি করে মেনে নিই? মানছি যে আমার বাবান কিছু অন্যায় কাজ করেছে, তা বলেও সারা জীবন অন্যায় কাজ করবে নাকি? আঙ্কেল, আপনি কি বলেন? একজন মানুষ কি সারা জীবন খারাপ কাজ করতে পারে নাকি? এই যেমন ধরুন আমাদের জেঠুমণি তো অনেক খারাপ কাজ করেছেন, এমনকি এই খারাপ কাজগুলো করবার জন্য উনি বেশ কিছু মাস গড়াদের পেছনেও ছিলেন। তা বলে উনি কি সারা জীবন খারাপ কাজ করবেন নাকি?
আচ্ছা আচ্ছা ঠিক আছে ছায়ামা, ঠিক আছে, ওসব থাকে এখন। হ্যাঁ তথাগত, ও হচ্ছে আমার ভাইপো বাবানের স্ত্রী, ভারী মিষ্টি মেজানো, খুব গুণী। তাই নাকি? আচ্ছা, তুমি বিপাশা তাই না? হ্যাঁ। আচ্ছা বিপাশা, বলছিলাম যে তোমায় কি আমি দিদি বলে ডাকতে পারি? মানে আমি না তোমায় আমার নিজের দিদির জায়গাটা দিতে চাই। আসলে আমার দিদি আলো, ওই তো আগে আকাশ তার স্ত্রী ছিল। আর আলো চলে যাওয়ার পরে আমার আর কোনো দিদি নেই, জানো তো। আমি না সেই জন্যই তোমায় আমার দিদির জায়গাটা দিতে চাই। আসলে আমি আমার আলোকে খুব মিস করি, জানো তো। আমি আমার আলোকে খুব মিস করি। ওহো ছায়ামা, মন খারাপ করে না। থামো মা, থামো। আসলে জানো তথাগত, ও খুব ইমোশনাল মেয়ে। আচ্ছা জয়া, তুমি দাঁড়িয়ে দেখছো কি? ওকে সামলাও না। যাও মা, যাও যাও। ছায়া, ছায়া এদিকে আয় মা, আমার কাছে আয়। এসো এসো ছায়ামা, এসো। আকাশ, এখানে দাঁড়িয়ে থাকলে চলবে বাবা? এসো 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 এসো। তথাগত, এই হচ্ছে আমার ছোট ছেলে আকাশ। আকাশ, বিপাশা। হাই। হ্যালো। তা আকাশ, বাবার ব্যবসায় কবে জয়েন করছো? না মানে আমি আসলে, আরে এই দেখো, লজ্জার কি আছে আকাশ? মনের কথা এত হেসিটেট করতে নেই বলতে গিয়ে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার অসুবিধে হচ্ছে বুঝতে পারছি, আমি বলছি। আসলে কি জানো তথাগত, আমার এই ছোট ছেলেটির আমার ব্যবসার প্রতি সেরকম উৎসাহ নেই। আসলে ও একজন ভালো শিল্পী, ওটা নিয়ে এগোতে চায়। আমি জানি তো, আই লাভ মিউজিক। আর এতদিন পর যখন আজকে ওর সাথে দেখা হয়েছে, তখন তো আজকে ওর কাছ থেকে একটা গান শুনবই। কি আকাশ, শোনাবে তো একটা গান? প্লিজ আকাশ, একটা গান শোনা। এখন না না, এখন কি করে পসিবল? হোয়াই নট? কেন পসিবল নয় আকাশ? আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি বিপাশাকে নিয়ে তোমার ঘরে যাও। আরে তোমার ঘরটা ওকে দেখাও, তারপর একটু গিটার বাজিয়ে শোনাও বিপাশাকে। কিন্তু বাবা, আজকে এসব? হ্যাঁ, আজ থেকেই আকাশ। আরে প্রথম দিন থেকেই তো তোমাদের বন্ধুত্বটাকে জমিয়ে নিতে হবে, তাই না বিপাশা? এরপর তো তোমাদের দুজনকে সারা জীবন থাকতে হবে একসাথে। হ্যাঁ হ্যালো। আরে কি হলো আকাশ, দাঁড়িয়ে রইলে কেন? বিপাশাকে নিয়ে যাও। বাবা বাবা, আমি বলছিলাম কি, আমরা কফিটা খেয়ে না হয় তারপরে যাই। আচ্ছা ঠিক আছে, তোমাদের দুজনের কফি আমি তোমার ঘরে পাঠিয়ে দিচ্ছি। দুজনে কফি খেতে খেতে একটু প্রাণ খুলে গল্প করো দেখি, এতে কি হবে জানো? দুজনের বন্ধুত্বটা বেশ গভীর হবে। যাও যাও যাও। ঠিক আছে বিপাশা। যাও বিপাশা, যাও যাও। এই পুষ্পা ভাই, আকাশ আর বিপাশার কফিটা
আকাশের ঘরে দিয়ে এসো। हाँ हाँ साहब जी, এক্ষুনি যাচ্ছি। তথাগত, তোমার মেয়েকে কিন্তু খুব পছন্দ। হ্যাঁ দাদা, খুব মিষ্টি মেয়ে, ও ভীষণ মিষ্টি মেয়ে। আসুন আসুন। বসুন না প্লিজ। একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আমাকে কিন্তু প্লিজ আপনি বলে ডাকবে না, ইউ ক্যান কল মি তুমি। আসলে এই সবেমাত্র আমাদের আলাপ হলো, তাই। আমি কিন্তু আবার একদম আপনি আগে করতে পারি না। তুমি আমাকে যতই আপনি করে ডাকো না কেন, আমি কিন্তু তোমাকে তুমি করেই ডাকবো। আর তাছাড়া তো আমরা ছোটবেলায় এর আগে একসাথে সবাই মিলে ফ্যামিলি পিকনিকেও গিয়েছিলাম, সেখানে কিন্তু আমরা দুজন দুজনকে তুমি বলেই ডেকেছি। আসলে আমি না এরকম ভাবে হট করে কাউকে তুমি বলে ডাকতে পারি না। তুমি কি তোমার বউ আলোকেও আপনি বলেই ডাকতে নাকি? না মানে আমার তো সেভাবে কিছু মনে নেই। আমি সব জানি আকাশ। আসলে আসলে কি জানেন তো বিপাশা, আমি না এখন আমার লাইফটা নিয়ে প্রচন্ড ঘেঁটে আছি। আর আমার মনে হয় না যে আমার লাইফে নতুন কেউ এলে সেও আমার সাথে সুখী থাকবে। আসলে বাবা এই বিয়েটার জন্য বলছে, কিন্তু আমার নেই, তাই তো? আমি সব জানি আকাশ, আমি সব বুঝি, আর আমি তোমাকে আরো ভালো করে বুঝতে চাই আকাশ। দেখুন বিপাশা, এই অপারেশনটার পর আমার পাস্ট প্রেজেন্ট সব কেমন যেন গুলিয়ে গেছে। আমি সব জানি আকাশ, আর আমি এটাও জানি তোমার মনে খুব কষ্ট। আমি তোমার সব কষ্টকে দূর করে ভালোবাসায় ভরিয়ে দিতে চাই আকাশ। আমি তোমার সাথে সংসার করতে চাই আকাশ। বিপাশা, আমি চাই না তুমি শুধু শুধু কষ্ট পাও। আমি চাই না তুমি মন থেকে আকাশের দিকে বেশি দূর এগিয়ে যাও। কারণ আমি আমার স্বামীকে অন্য কারোর হাতে তুলে দিতে পারবো না। তাই আমায় আগেই বিপাশাকে মানসিকভাবে আকাশের থেকে দূরে সরিয়ে রাখতে হবে। ওকে আকাশের দিকে এগোনোর থেকে আটকাতে হবে। আমাকে এক্ষুনি ঘরে ঢুকতে হবে। খুব সুন্দর মেয়ে। কিরে দীপা, তোর ভাল লাগেনি? ছায়া, পালি পছন্দ হয়নি ওকে? হ্যাঁ হ্যাঁ, সবার খুব পছন্দ। তাহলে তথাগত, আগামী মাসেই কিন্তু একটা ভালো দিন দেখে আমার ছেলে আকাশের সাথে তোমার মেয়ে বিপাশার আমি বিয়ে দিতে চাই। আর বিয়ের তারিখও আমরা ঠিক করে ফেলেছি। এই তো আশ্রম থেকে জেঠিমণি ফোন করেছিল, গুরুদেব নাকি বিয়ের শুভ তারিখ জানিয়ে দিয়েছেন। ওই দিনই আমাদের ছোটদা ভাই আর বিপাশা বৌদির বিয়ে হবে। ব্যাস, তাহলে তার কোনো প্রবলেমই রইল না। তথাগত, হেড অফিস থেকে কিন্তু ডেট ঠিক করে ফোন এসে গেছে, ওই ডেটেই বিয়ে হবে। সেটা কিন্তু অমান্য করলে আর চলবে না। ছোটদা ভাই কোথায়? আকাশ ও বিপাশাকে নিয়ে ওর ঘরে গেছে, ওর ঘর দেখাতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। স্মৃতি হারানো আকাশের সাথে এনার এই বিপাশার বিয়েটা একবার দিতে পারলেই আমার শান্তি। তারপর মনের
আনন্দে আমি 2 নম্বরই কাজ করতে পারবো। আলোর মতো আমার উপর আর কেউ টিকটিকি করবে না। তোমার টিকটিকি গিরি করা আমি পার করছি বাবান। তোমায় আমি এমন মজা দেখাবো যে ভবিষ্যতে কোনো ছেলে কোনো মেয়েকে ঠকিয়ে বিয়ে করার আর সাহস পাবে না। আরে ও কবুতর কবুতরি, তোমাদের জন্য কফি বানিয়ে নিয়ে এলাম। পহলে পুষ্পা বাইয়ের বানানো কফিটা খেয়ে নি, তারপর যত ইচ্ছা বকবকাম করবেন। ওইসব কি বলছে আকাশ? হ্যাঁ, ও না এরকম মজার মজার কথা বলে। সি ইজ ভেরি সুইট। अरे उससे भी ज्यादा स्वीट আছে এই কফি, पी के तो देखिए। ওয়াও, খুব সুন্দর হয়েছে গো। আকাশ, তুমি একটু খেয়ে দেখো। হ্যাঁ, আমি খাচ্ছি, আপনি খান। পুষ্পাবাইয়ের হাতের কফি আমি আগেও খেয়েছি। দারুণ কফি বানায় আর দারুণ রান্নাও করে। তাই নাকি? তার মানে এই বাড়িতে তোমার বউ হয়ে আসার পরে পুষ্পাবাই তুমি আমাকে অনেক কিছু রান্না করে খাওয়াবে তো? বলো কি হলো, বলো। কি ব্যাপার, আমার বিয়ের কথা শুনে পুষ্পাবাইয়ের চোখে জল কেন?